প্রথম কোশ্চেনটা আছে হু রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। এটা তো সব থেকে ইজি কোয়েশ্চেন যে মাই লাস্ট ডাচেস হু রোড দ্য পোয়েম, রবার্ট ব্রাউনিং রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। এটা আমরা লিখতে পারি যে দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস ওয়াজ রিটেন বাই রবার্ট ব্রাউনিং, অথবা রবার্ট ব্রাউনিং রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, অথবা আমি বলতে পারি যে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রবার্ট ব্রাউনিং। এবার সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইট, এটা কি ধরনের কবিতা। এটা পড়ানোর সময় বলেছিলাম যে এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। সো আমি দুভাবে বলতে পারি, সহজেই বলতে পারি যে ইট ইজ এ ড্রামাটিক মনোলগ, বা দ্য পোয়েম My Last Duchess is an example of dramatic monologue. Now this is question number 1. Question number 2 te ache when and where was the poem first published. When মানে কোথায়, কখন, আর where মানে কোথায়। তাহলে উত্তরটা হচ্ছে the poem was first published in 1842 in Browning's collection of poems, dramatic lyrics, quote unquote dramatic lyrics. And what was the title then? At that time it was titled Italy. এই সময়ে এর টাইটেলটা ছিল ইটালি, মানে ফার্স্ট এই কালেকশনটার নাম দেওয়া হয়েছিল ইটালি, এবং তাতে এটা পাবলিশড হয়েছিল। অ্যাকচুয়ালি কালেকশনটা বলবো না, আমি বলবো দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওয়াজ ইটালি। Question number 3. What are the actual identity of the Duke and Duchess mentioned in My Last Duchess? The Duke in the poem represents Alfonso II. The Duke in the poem represents মানে এই কবিতায় ডিউক যার কথা উল্লেখ করা আছে তিনি রিপ্রেজেন্ট করছেন অ্যালফনসো দ্য সেকেন্ড। তিনি কে কমা দিয়ে দ্য ডিউক অফ ফেরেরা, এবং অ্যান্ড দ্য ডাচেস রেফার্স টু, ডাচেস বলতে যাকে বোঝানো হচ্ছে তিনি হচ্ছেন লুক্রেজিয়া ডি মেডিসি, কমা হিজ ইয়ং ওয়াইফ, তার ইয়ং ওয়াইফ। কোয়েশ্চেন নাম্বার 4 এ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে দ্য ডাচেস ইন দ্য পোয়েম হু ইজ অ্যাকচুয়ালি লুক্রেজিয়া ডায়েড অ্যাট হুইচ এজ অ্যান্ড ইন হুইচ ইয়ার। এটা কিন্তু ইনফরমেশনটা নতুন, যে ডাচেস যার কথা বলা হয়েছে এখানে মাই লাস্ট ডাচেস, তার নাম হচ্ছে লুক্রেজিয়া ডি মেডিসি, ডায়েড ইন 1561, ইম্পর্টেন্ট 1561 সালে তিনি মারা গিয়েছিলেন at the young age of 17, 17 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। Now question number 5. Whose hand, কার হাত, whose hand did the Duke seek মানে চাওয়া, কার হাত ডিউক চেয়েছিলেন for marriage and when, ম্যারেজের জন্য কার হাত চেয়েছিলেন। After the death of his first duchess, তার প্রথম ডাচেসের মৃত্যুর পরে the Duke sought, seek SEEK, seek এর past tense হচ্ছে sought, SOUGHT. Duke sought the hand of the daughter of the Count of Tyrol. এটা হচ্ছে লুক্রেজিয়া নয়, নতুন যে ডাচেসকে করতে যাচ্ছেন, মানে যাকে বিয়ে করতে যাচ্ছেন, তার আইডেন্টিটিটা হচ্ছে দ্য ডটার অফ দ্য কাউন্ট অফ, আমরা বলেছিলাম কাউন্টের নাম কি, কাউন্ট অফ টাইরল ইন 1561, 1561-তে। কোশ্চেন নাম্বার 6. In which form of verse is the poem My Last Duchess written? কোন ফর্ম অফ ভার্সে এটা লেখা হয়েছে? দ্য পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এই যে আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে যে প্রত্যেকটা লাইনকে যদি আমরা ভাঙি তাহলে এখানে 9
বা 10, 9টা বা 10টা সিলেবেল পাবো। আর এই 9টা বা 10টা সিলেবেলকে যদি আমরা ব্রেক করি তাহলে দুটো করে যদি নিই তাহলে 5টা মিটার দাঁড়াবে, মানে দুটো সিলেবেল নিয়ে একটা মিটার, দুটো সিলেবেল নিয়ে একটা মিটার, তাহলে 2 2 2 2 2 5টা মিটার দাঁড়াবে, যার জন্য এটাকে বলছে পেন্টামিটার। আর এই দুটো করে সিলেবেল নিয়ে যখন মিটার তৈরি হচ্ছে তখন সেটাকে বলে আয়াম্বিক পেন্টামিটার। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই কোশ্চেনটা 11 এর পক্ষে অতটা ইম্পর্টেন্ট নয়। এটা হায়ার লেভেলে আমাদেরকে প্রোসোডি শেখানো হয়, প্রোসোডি মানে ছন্দ, ছন্দ শেখানো হয়, তখন এটা ইম্পর্টেন্ট। তবু জেনে রাখা ভালো যে দ্য পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড কম্পোজড, যেটা অ্যান্ড কম্পোজড মানে লেখা হয়েছিল ইন রাইমিং কাপলেটস, রাইমিং মানে ছন্দ, কাপলেটস মানে হচ্ছে দুটো দুটো করে সেন্টেন্স, কাপলেটস এ লেখা হয়েছে, যেগুলোকে আবার বলা হচ্ছে হিরোইক কাপলেটস। এটা ছন্দের দিক থেকে এটাকে বলা হয় হিরোইক কাপলেটস বলা হয়, মানে প্রত্যেকটা যে কাপলেট আছে সেগুলো পুরো কবিতাটা হিরোইক কাপলেটস এ লেখা হয়েছে। Question number 7, that is my last duchess. So who is the speaker? The Duke is the speaker. The speaker is the Duke of Ferrara. The Duke of Ferrara, and he is speaking. তারপরের প্রশ্নই যেটা ছিল যে and who is the person spoken to? কার সঙ্গে এটা বলা হয়েছে, কাকে বলা হয়েছে? না, he is speaking to the servant of a count. আমরা বলবো the envoy of a count. He is speaking to the envoy of a count who has come to arrange his next marriage. যে এসেছিল তার পরের ম্যারেজটাকে অ্যারেঞ্জ করার জন্য। এইটা I call that piece a wonder. That piece বলতে বোঝায় ওই যেটা পেন্টিংটা ছিল ডাচেসের পেন্টিং, তাহলে দ্যাট পিস রেফার্স টু মানে এই পিসটা বলতে বোঝায় দ্য পোর্ট্রেট অফ দ্য লেট ডাচেস, মৃত ডাচেসের ছবিটাকে বোঝায়। এখন তারপরে যে কোশ্চেনটা এর সঙ্গে অ্যাডজয়নিং রয়েছে, হু ক্রিয়েটেড ইট, কে এটাকে তৈরি করেছিল, না ইট ওয়াজ ক্রিয়েটেড বা ইট ওয়াজ পেইন্টেড বাই ফ্রা প্যান্ডলফ দ্য আর্টিস্ট। ইনফরমেশন ওয়াইজ এটা একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, হোয়ার ইজ দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস পেইন্টেড? The portrait of the Duchess was painted on the wall of the Duke's palace. Duke's রাজপ্রাসাদের দেওয়ালে এই ছবিটা আঁকা হয়েছিল। It was painted on the wall. And how does it look? এটা কেমন দেখাচ্ছিল, না it looks lifelike, দুটো ইম্পর্টেন্ট জায়গা, it looks lifelike and it looks as if it was alive. যেন আমি was বলবো না, it is alive। তাহলে it looks so একসঙ্গে জয়েন করলে হবে it looks so lifelike that it seems the Duchess is alive and smiling. আমি ভেঙেও বলতে পারি এটা যে it looks lifelike and it also looks alive and smiling. It also looks the Duchess is alive and smiling. Question number 10, I call that piece a wonder. ওই যে ওই সেন্টেন্সটা ধরে যেটা একটু আগে আমরা পেয়েছিলাম যে I call that piece a wonder, এটা ধরেই এখানে কোশ্চেনটা দিয়েছে। হু ক্রিয়েটেড দ্যাট পিস অফ ওয়ান্ডার? ইজি কোশ্চেন। দ্য আর্টিস্ট ফ্রা প্যান্ডলফ ক্রিয়েটেড দ্যাট পিস অফ ওয়ান্ডার। সেকেন্ড যে পার্টটা আছে, হাউ মাচ টাইম ডিড হি টেক? হি অ্যাকচুয়ালি টুক ওয়ান লং ডে, হি টুক এ ডে টু কমপ্লিট ইট, সারা দিন লেগেছিল এটা কমপ্লিট করতে। কোশ্চেন নাম্বার 11, হু ইজ ফ্রা প্যান্ডলফ? ফ্রা প্যান্ডলফ হচ্ছে একটা ইমাজিনারি কাল্পনিক নাম, কাল্পনিক পেইন্টারের নাম যেটা রবার্ট ব্রাউনিং উল্লেখ করেছিলেন। তো ফ্রা প্যান্ডলফ ইজ এ ফিকশনাল পেইন্টার, একটা কাল্পনিক, ফিকশনাল মানে কাল্পনিক, কাল্পনিক একজন পেইন্টার। অ্যান্ড আমি এটার আরেকটা আইডেন্টিটি রয়েছে ফ্রা প্যান্ডলফের, সেটা হচ্ছে মঙ্ক, সন্ন্যাসী। আমি এটা উল্লেখ করতেও পারি নাও করতে পারি, আমার উল্লেখযোগ্যভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে Fra Pandolf is a fictional painter who created, but this character is created by Browning, and Fra Pandolf painted the portrait of the Duchess. এটাও একটা আইডেন্টিটি যে Fra Pandolf কি এঁকেছিলেন, দ্য ডাচেসের পেইন্টিংটা এঁকেছিলেন, তাহলে he painted the portrait of the Duchess. Okay, এটা কোশ্চেন নাম্বার 11. Now 12, how did the strangers react? স্ট্রেঞ্জার্সরা কিভাবে রিঅ্যাক্ট করছে অন সিইং দ্য
পিকচার কাউন্টেন্যান্স অফ দ্য ডাচেস। পিকচার কাউন্ট, ডাচেসের যে অবয়ব, ডাচেসের যে অ্যাপিয়ারেন্স, সেটা দেখে স্ট্রেঞ্জার্সরা কিভাবে রিঅ্যাক্ট করে। দ্য স্ট্রেঞ্জার্স লুকড অ্যাট দ্য পোর্ট্রেট উইথ অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন মানে প্রশংসা। স্ট্রেঞ্জার্সরা তারা ওই পোর্ট্রেটটা, ওই ছবিটার দিকে যখন তাকান, যথেষ্ট অ্যাডমিরেশন, প্রশংসার সঙ্গে তাকান, অ্যান্ড সারপ্রাইজ, দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাডমিরেশন আর একটা হচ্ছে সারপ্রাইজ। মূল উত্তর এটাই যে দ্য স্ট্রেঞ্জার্স লুকড অ্যাট দ্য পোর্ট্রেট উইথ অ্যাডমিরেশন অ্যান্ড সারপ্রাইজ। এর সঙ্গে যে অংশটা আমি দিয়েছি সেটা আমি যোগ করতেও পারি, নাও করতে পারি। এটা যোগ করলে লেখাটা একটু স্ট্যান্ডার্ড হয়, কিন্তু এটা আমরা যোগ করতেও পারি, নাও করতে পারি। যেটা বলেছি, অ্যাজ ইফ দে ওয়ান্টেড টু আস্ক হাউ সাচ এ লাইফ লাইক এক্সপ্রেশন ওয়াজ পেইন্টেড। তো এটা কোয়েশ্চেনটা, মানে এই কোয়েশ্চেন অ্যারাইজেস ইন দ্য মাইন্ডস অফ দ্য স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্সদের মনের মধ্যে এই প্রশ্নটা সবসময় জাগে। দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস দ্যাট হাউ such a lifelike expressions was painted by Fra Pandolf. এটা আমি আবার বলছি, এটা নাও দিতে পারি, আমি শুধু এইটুকু লিখলেই হবে, the strangers looked at the portrait with admiration and surprise. 13 but to myself they turned. এই যে এই লাইনটা, এটা একটা কনফিউজিং লাইন। হু আর রেফার্ড টু অ্যাজ দে বলতে ওই যে স্ট্রেঞ্জার্স যারা আসেন, তাহলে দে রেফার্স টু দ্য স্ট্রেঞ্জার্স অর দ্য ভিউয়ার্স হু স দ্য পোর্ট্রেট, যারা পোর্ট্রেটটা দেখেছিল। এবার ওয়াই ডিড দে টার্ন টু দ্য স্পিকার, স্পিকার মানে ডিউকের দিকে তারা ঘুরছে কেন না, দে টার্ন টু দ্য ডিউক বিকজ অনলি হি কুড ড্র দ্য কার্টেন কভারিং দ্য পোর্ট্রেট। আমরা কার্টেন বললে হবে, কার্টেন অন দ্য পোর্ট্রেট করতে পারি। পোর্ট্রেটের উপরে যে কার্টেনটা আছে সেটা একমাত্র ডিউক সরাতে পারে। ডিউক হ্যাড অনলি দ্য অথরিটি টু রিমুভ দ্য কার্টেন, অ্যান্ড দ্যাটস ওয়াই দে জাস্ট টার্ন টু দ্য ডিউক। দুটো পার্ট, একটা হচ্ছে দে রেফার্স টু দ্য স্ট্রেঞ্জার্স হু স দ্য পোর্ট্রেট, আর নাম্বার টু হচ্ছে দে টার্নড অনলি টু দ্য ডিউক বিকজ অনলি হি কুড ড্র দ্য কার্টেন। এটা হচ্ছে 13। 14 এ আছে and seemed as they would ask me who is referred to as me. এই যে they would ask me, me মানে ডিউক, me refers to the duke of Ferrara. And what did they seem to ask? তারা কি প্রশ্ন করে না, they seem to ask how such a life, যেটা একটু আগে কেটে দিয়েছিলাম, বাদ দিয়েছিলাম আমি, যে they seem to ask, তারা জিজ্ঞেস করে how such a life like expression, কিভাবে এই যে লাইফ লাইক এক্সপ্রেশনটা কিভাবে হয়, দ্য স্পট অফ জয় অন দ্য ডাচেসেস চিক, ডাচেসের গালে কিভাবে স্পট অফ জয়টা আসে, ওয়াজ পেইন্টেড, কিভাবে এই যে ছবিটা সেটা আঁকা হয়। আবার বলছি, দে সিম টু আস্ক, তারা জিজ্ঞেস করে কিভাবে, হাউ সাচ এ লাইফ লাইক এক্সপ্রেশন, দিয়ে হাইপেন দিয়ে কি এক্সপ্রেশন না, দ্য স্পট অফ জয় অন দ্য ডাচেসেস চিক ওয়াজ পেইন্টেড। যদি লাইফ লাইক এক্সপ্রেশন অ্যান্ড দ্য স্পট অফ জয় দুটোই আমি অ্যান্ড দিতে পারি, অ্যান্ড দিয়ে করলেও উত্তরটা হবে যে লাইফ লাইক এক্সপ্রেশন অ্যান্ড দ্য স্পট অফ জয় অন দ্য ডাচেসেস চিক ওয়াজ পেইন্টেড। এটা প্রশ্ন প্রত্যেকের। 15 সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, মানে তুমি একমাত্র প্রথম নাও যে আমার দিকে তাকিয়ে এটা জিজ্ঞেস করছো। So who is the person spoken to? আবার রিপিট, কাকে বলা হয়েছে? The person spoken to is the count, servant, count's emissary বা count's envoy who came, যে এসেছিল, who came to arrange the duke's next marriage, যে ডিউকের পরের ম্যারেজটা সেটেল করতে এসেছিল। এবং সেকেন্ড পার্টের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ডিড হি সিমিংলি আস্ক, সে কি জিজ্ঞেস করছে না, হি সিমিংলি আস্কড অ্যাবাউট দ্য রিজন বিহাইন্ড ডাচেসের স্মাইল। ডাচেসের যে স্মাইল, সেই স্মাইলটা কিভাবে এসেছিল এই ছবির পিছনে, মানে ছবিতে যে ডাচেসের স্মাইলটা আসছে সেটার কারণটা কি, এটা যেন মনে হচ্ছিল। সিমিংলি মানে মনে হওয়া, হি সিমিংলি আস্কড মানে মনে হচ্ছে যেন সে জিজ্ঞেস করছে অ্যাবাউট দ্য রিজন বিহাইন্ড দ্য ডাচেসের স্মাইল ইন দ্য পোর্ট্রেট, পোর্ট্রেটে ডাচেসের স্মাইলের কারণটা জিজ্ঞেস করেছে। 16 sir, it was not her husband's presence only called that spot of joy into the duchess's cheek.
What else according to the speaker used to bring that spot of joy in the duchess's cheek? বলছে স্পিকারের মতে কোন জিনিসগুলো ডাচেসের গালে এরকম স্পট অফ জয় নিয়ে এসেছিল? উত্তরটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিউক দ্য ডাচেস ব্লাস্ট উইথ জয়। ডিউকের মতে সে লজ্জা প্রকাশ করেছিল, ব্লাস্ট উইথ জয় at the trivial things, trivials মানে তুচ্ছ, তুচ্ছ কিছু বিষয়ে সে লজ্জা প্রকাশ করেছিল। হাইফেন দিয়ে সেই বিষয়গুলো কি হাইফেন দিয়ে লিখছি, দ্য কমপ্লিমেন্টস অফ আদার্স, অন্যান্যরা যখন তাকে কমপ্লিমেন্ট দেয়, গিফট অফ চেরিজ, চেরিজের গিফটের কথা বলা হয়েছিল, কমা, দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার কথা বলা হয়েছিল, অর এ হোয়াইট মিউল সি রোড, হোয়াইট মিউলের উপরে যখন সে চাপেছে, এই চারটে বিষয় তার মধ্যে ব্লাশ তৈরি করেছে। 17 such stuff was courtesy. What was the courtesy? কার্টসিটা কি ছিল? The duchess's sweet looks, ডাচেসের মিষ্টি দেখতে, স্মাইলস হাসি, and thankful expressions, ধন্যবাদ যুক্ত যে এক্সপ্রেশনস, for everyone kindness, প্রত্যেকের দয়ালুতার প্রতি, were according to the duke, ডিউকের মতে mere acts of courtesy, এগুলোই ছিল সৌজন্যতার উদাহরণ। 18 how shall I say, too soon made glad, how did Duke see his virtue of the Duchess? তো ডিউকের ভার্চু মানে সৎ, এই যে এখানে বলেছে যেটা, সেটা হচ্ছে যে how did the Duke see the virtue of the Duchess, ডাচেসের ভার্চুটা কিভাবে প্রকাশ করছেন? The Duke saw her innocent joyfulness as a flaw or weakness, not as a virtue. ডিউক কিন্তু ভার্চু হিসেবে দেখছেন না, ডিউক doesn't see at all the virtue of the Duchess, বা ভার্চু মানে সৎগুণ, সৎগুণ হিসাবে তিনি দেখছেন না ইনোসেন্ট জয়ফুলনেসটাকে। হি থটস, তিনি ভাবছেন, she was too easily pleased, সে সহজে আনন্দিত হয়ে যায়, and lacked proper dignity, তার আত্মগৌরবের অভাব রয়েছে। lacked dignity মানে আত্মগৌরবের অভাব থাকা। Now 19 all and each would draw from her alike the approving speech or blush at least, সেই লজ্জার ব্যাপারটাই বলেছে। What are the things that should draw from such an approving speech or blush? যে চারটি বিষয় আমি একটু আগে বললাম, একটা হচ্ছে bough of cherries from orchard, ওই যে simple things like bough of cherries from the orchard, the white mule she rode, or the sunset's beauty, এই তিনটে would draw such expressions, would draw মানে draw করতো, such expressions, এই ধরনের expressions of joy or approval from the Duchess, যেটা এই তিনটি বিষয় উল্লেখ করে প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে। আচ্ছা 20 কোশ্চেন নাম্বার 20, এটার লাস্ট কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি এখানে, বাকি কোশ্চেন গুলো আমি পরের দিন আলোচনা করব আবার। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20, she ranked my gifts of a 900 years old name. Who is she? SAQ, she is the last Duchess of the Duke. And what does the expression mean? এই এক্সপ্রেশনটা, এই যে গিফট অফ $900, এই গিফট 900 years old name, তাহলে she refers to the Duchess of Ferrara. And number 2 হচ্ছে the expression means, expression বলতে বোঝায় that she treated the Duke's noble family name, ডিউকের ফ্যামিলি নেমটা তিনি যেমন ট্রিট করেন, হিজ গ্রেট হেরিটেজ, তার বিশাল ঐতিহ্য, অ্যাজ ইকুয়াল টু এনি আদার ট্রিভিয়াল গিফট, অন্য তুচ্ছ গিফটের সঙ্গে তুলনা করেন। তাহলে ইন দিস ওয়ে দ্য এক্সপ্রেশন ইজ ডিসক্রাইবিং দ্য হোল ম্যাটার, সম্পূর্ণ বিষয়টা ডিসক্রাইব করছে। এই হচ্ছে 20টা কোশ্চেন যেটা ডাফ and the question bunch থেকে তোলা, আর এই 20টা কোশ্চেন, মোট এখানে 37 কোশ্চেন্স আছে, তার মধ্যে 20টা কোশ্চেন্স আজকে আলোচনা করলাম, বাকি কোশ্চেন্স গুলো পরে ক্লাসে আলোচনা করব।